বাজেট ২০২৬ শেষ, কিন্তু প্রশ্ন একটাই বন্ধু, বাংলা কি পেল, নাকি শুধু বঞ্চনার গল্পই চলবে? প্রথম বড় ঘোষণা, দঙ্কুনি সুরাত ডেডিকেটেড ফ্রেইট করিডোর, মানে বাংলার দঙ্কুনি থেকে গুজরাতের সুরাত, ইস্ট টু ওয়েস্ট সরাসরি মালগাড়ির করিডোর। এর মানে কি? লজিস্টিক্স কস্ট কমবে, ইন্ডাস্ট্রি গতি পাবে, বেঙ্গল আবার ট্রেড ম্যাপে জোরালো হবে। দ্বিতীয় বড় পয়েন্ট, বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর। নর্থ বেঙ্গল প্রথমবার হাই স্পিড কানেক্টিভিটি পেতে চলেছে। ট্যুরিজম, বিজনেস, সিকিউরিটি সব দিক থেকেই গেম চেঞ্জার। তৃতীয়টা বন্ধু খুব ইম্পর্ট্যান্ট, ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর, আর তার ইন্ডাস্ট্রিয়াল নোড হবে দুর্গাপুর। স্টিল, ম্যানুফ্যাকচারিং, জবস, এই করিডোর বেঙ্গলের ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল করতে পারে। আরেকটা কম আলোচিত কিন্তু বড় খবর, জুট সেক্টর রিভাইভাল স্কিম। বাংলাদেশের সবচেয়ে বড় জুট প্রডিউসার, এই সেক্টর রিভাইভ হলে গ্রাম বাংলায় এমপ্লয়মেন্ট বাড়বে। এদিকে রাজ্য সরকার বলছে, কেন্দ্র নাকি ১ পয়সাও দেয়নি, কিন্তু কেন্দ্র বলছে ইনফ্রাস্ট্রাকচার করিডোর মানেই ফিউচার ইনভেস্টমেন্ট। ট্রুথ কোথায়? ইমপ্লিমেন্টেশন এই আসল পরীক্ষা। বাজেট ২০২৬ বাংলাকে ক্যাশ কম দিয়েছে, কিন্তু করিডোর, কানেক্টিভিটি আর ইন্ডাস্ট্রির রাস্তা খুলে দিয়েছে। এখন প্রশ্ন একটাই বন্ধু, এটা কি কাগজে থাকবে, নাকি বাংলার ভাগ্য সত্যিই বদলাবে?